আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা ট্যালেন্ট হান্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমাদের অলরেডি পরীক্ষার যে ফাইনাল পরীক্ষা ফার্স্ট সেমিস্টারে ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। তো এই অনুপাতেই তোমাদের প্রথম পরীক্ষা ইংলিশ দিয়ে শুরু হবে। তোমাদের ইংলিশ পরীক্ষা হচ্ছে ইংলিশ 1 আগামী 9 জানুয়ারি 2026। তো যেহেতু তোমাদের ফার্স্ট পরীক্ষা ইংলিশ, তো এই জন্য অনেকে আর কি রিকোয়েস্ট করেছে যে ভাইয়া ইংলিশ বিষয়ে ক্লাস দিলে ভালো হয়। তো এই অনুপাতে আজকে আমরা ইংলিশ 1 যে পড়বো আর কি। তো আমরা প্রথমে যেহেতু ইংলিশ 1 পড়বো, আগে ইংলিশ 1 এর আমাদের প্রশ্ন যে প্যাটার্নটা, আগে আমরা প্যাটার্নটা একটু দেখি। তো দেখো তোমাদের ইংলিশের যে প্রশ্ন প্যাটার্ন, তোমাদের টোটাল 3টা পার্ট থেকে ইংরেজিতে প্রশ্ন আছে। কয়টা পার্ট বলো তো ভাইয়া? 3টা পার্ট। একটা হচ্ছে তোমাদের পার্ট এ, দ্বিতীয় হচ্ছে তোমার পার্ট বি এবং পার্ট সি। টোটাল তোমাদের এই 3টে পার্ট থেকে ইংরেজিতে প্রশ্ন আসবে ফাইনাল পরীক্ষার জন্য। দেখো ভাইয়া, তোমাদের যে পার্ট এ এটা হচ্ছে রিডিং পার্ট, এখান থেকে তুমি পরীক্ষার জন্য পাবো 15 মার্ক। কত মার্ক বলতো? 15 মার্ক। পার্ট বি এটা হচ্ছে গ্রামার পার্ট, এখানে গ্রামার অংশ আছে, এখান থেকে তুমি পাওয়া ফাইনালের জন্য 15 মার্ক। পার্ট সি এটা হচ্ছে রাইটিং পার্ট বা কম্পোজিশন পার্ট, এটা থেকে তুমি পাবা 30 মার্ক। টোটাল তোমার কত মার্ক পরীক্ষা হবে বলতো ভাইয়া? 60 মার্কের। এর ভিতরে এখন দেখো তাহলে পার্ট এ এটা কি বলতো? রিডিং। পার্ট এ হচ্ছে রিডিং, পার্ট বি হচ্ছে গ্রামার, আর পার্ট সি বলতো কি? রাইটিং বা কম্পোজিশন। পার্ট সি তোমার কি বলতো? রাইটিং বা কম্পোজিশন পার্ট। তো দেখো এখন ইম্পর্টেন্ট কোনটা তোমার কাছে মনে দিছে? তোমার রিডিং পার্ট। আমি একটু বলি রিডিং পার্ট থেকে কি আসবে। তোমার রিডিং পার্টে সর্বপ্রথম একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজ দিয়ে বলবে এটা থেকে তুমি এমসিকিউ থাকতে পারে অথবা অ্যানসারিং কোশ্চেন এবং সামারি, এই তিনটার যে কোনো দুইটা বা তিনটাই থাকতে পারে। তাহলে দেখো তোমার পার্ট এ থেকে আমরা এই টপিকগুলো থাকবে, এখান থেকে আমি কয় মার্ক পাবো ভাইয়া? 15 মার্ক। এবার সে পার্ট বি তে, পার্ট বির ভিতরে আবার টোটাল 10টা চ্যাপ্টার আছে। কয়টা চ্যাপ্টার বলতো? চ্যাপ্টার আছে কয়টা? 10টা। টোটাল আমাদের 10টা চ্যাপ্টার আছে। গ্রামার সাপোজ ধরো, এগুলোর মধ্যে হচ্ছে পার্টস অফ স্পিচ, রাইট ফর্ম অফ ভার্ব, স্টাডি অফ ভার্বস, তারপর আরো এরকম কয়টা চ্যাপ্টার আছে? টোটাল 10টা চ্যাপ্টার। আর পার্ট সি থেকে আবার চ্যাপ্টার আছে কয়টা? 8টা। টোটাল কয়টা চ্যাপ্টার বলতো ভাইয়া? 8টা। এই 8টার ভিতর প্রতিবার যে কোনো 6টা আসবে। কয়টা বলতো? 8টার ভিতর থেকে যে কোনো 6টা আসবে। আর এই 6টার ভিতর থেকে তোমার 5টা অ্যান্সার করতে হবে। অ্যান্সার করার সময় প্রত্যেকটা মার্ক হতো 6 মার্ক করে। কয় মার্ক বলতো? 6 মার্ক। এদিক দিয়ে হবে 5 6 30 মার্ক। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আমি যেটা এ পর্যন্ত বুঝতে চাইলাম, তোমার যে পার্ট এ অর্থাৎ রিডিং পার্ট থেকে আসবে 15 মার্ক, পার্ট বি অর্থাৎ গ্রামার পার্ট থেকে আসবে 15 মার্ক, এবং পার্ট সি থেকে একাই কত মার্ক আসবে বলতো? 30 মার্ক। তো এই দিক দিয়ে টোটাল হবে কত মার্ক বলতো ভাইয়া? 60 মার্ক। এখন দেখো আজকে যেহেতু আমাদের ইংলিশ 1 এর ফার্স্ট ক্লাস, এই জন্য আমরা আজকে একটা কাজ করি। যেহেতু তোমার পার্ট সি অর্থাৎ রাইটিং পার্ট থেকে সর্বোচ্চ মার্ক কত মার্ক বলতো ভাইয়া? 30 মার্ক। প্রায় অর্ধেক মার্ক, প্রায় বলতে কি অর্ধেক মার্ক একদম ফিক্সড। 60 মার্কের পরীক্ষা, তার ভিতর থেকে 30 মার্কে তুমি কই পাবা বলতো? পার্ট সি অর্থাৎ রাইটিং পার্ট থেকে। এই জন্য আমরা এই যে পার্ট সি অর্থাৎ রাইটিং পার্টটা আছে, এই রাইটিং পার্টের এ টু জেড তোমাদের কাছে সাজেশন দেওয়া হবে ইনশাল্লাহ। এই সাজেশনের উপর ভিত্তি করে যদি তুমি এই রাইটিং পার্টটা ক্লিয়ার করতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার 100% কমন আসবে। তাহলে আজকে আমরা কি করব? পার্ট সি এর এ টু জেড তোমাদেরকে সাজেশন দিব ইনশাল্লাহ। তো এই অনুপাতে তুমি কি করবে? জাস্ট একটা খাতা কলম নিয়ে বসবা এখন। বৈশা আমি যে যে গুলো বলবো, যে যে আইটেম গুলো বলবো, যে যে টপিক গুলো পড়তে বলবো, এই টপিক গুলো তুমি এখন খাতায় নোট করে নিবা। ঠিক আছে ভাইয়া? তো এখন দেখো আমরা প্রথম কি দেখবো? পার্ট সি অর্থাৎ রাইটিং পার্ট থেকে সাজেশন। এখন আমরা যে বইটা ফলো করি সাধারণত, সেটা হচ্ছে তোমাদের হক পাবলিকেশনের নতুন বই, মানে ইংলিশ 1 হক পাবলিকেশনের নতুন বই, অর্থাৎ তোমাদের এই বইটি। তাহলে আমি এই বইটির উপর ভিত্তি করে তোমাদের আমি ধরো যে আঁকাই না দিয়ে আমি টপিকগুলো বলে দিচ্ছি, যাতে করে কেউ কারো যদি অন্য কোনো পাবলিকেশনের বই থাকে অথবা পুরানো বই থাকে, তাহলে তাদের যাতে সুবিধা হয়। ঠিক আছে? এখন দেখো ভাইয়া, তোমাদের পার্ট সি কি পার্ট পাবো আমরা আজকে? পার্ট সি এর সাজেশনটা আমরা দেখবো। পার্ট সি। এখন দেখো ভাইয়া, পার্ট সি থেকে তোমাদের টোটাল কয়টা চ্যাপ্টার আছে আমি বলছি বলতো? টোটাল চ্যাপ্টার আছে 8টা। কয়টা চ্যাপ্টার? 8টা। তাহলে আমরা 8টা থেকে এক এক করে দেখি। তাহলে প্রথমে চ্যাপ্টার নাম্বার 1 কি বলতো? চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 যেটা আছে এটা আছে লেটার। কি আছে বলতো ভাইয়া? লেটার। চ্যাপ্টার 1 থেকে তোমাদের কি আছে? লেটার। এখান থেকে তোমাদের দেখো টোটাল এখানে লেটার আছে কয়টা ভাইয়া বলতো? প্রথমে স্টেপে 24টা, পরে আর সব মিলে আর কি 50টা মতো লেটার আছে। তো এই 50টার ভিতর থেকে আমি টোটাল তোমাকে কয়টা দিব বলতে পারি? 5টা। জাস্ট কয়টা দিব? 5টা। এই 50টার ভিতর থেকে তুমি 5টা পড়ো, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় এই 5টা থেকে তুমি 99% কমন পাবা। ঠিক আছে ভাই? জাস্ট কয়টা দিব? 50টার ভিতর থেকে 5টা। তো আমি টপিকগুলো লিখে দেই, যাতে করে কারো যদি অন্য কোনো পাবলিকেশনের বই থাকে অথবা কারো যদি পুরাতন বই হয়, তাহলে তার যাতে সুবিধা হয়। এই সুবিধা অনুযায়ী আমি তাহলে কি করি? টপিকগুলো আমি লিখে দিই। দেখো প্রথমে যদি আমি নাম্বারটা বলি, তুমি যদি নতুন বই থেকে রাখাই নিবা, হক পাবলিকেশনের নতুন বই
চ্যাপ্টার নাম্বার 1 এই যে সূচিপত্র থেকে আঁকাবা। প্রথম কি আঁকাবা তুমি? চ্যাপ্টার 1 এর 2 নম্বরটা। এটা কি বলছে? গো অন এ স্টাডি ট্যুর। টু গো অন এ স্টাডি ট্যুর। এটা কি বলতো ভাইয়া? লেটার যে টপিক বা যে মানে তোমার যে সাবজেক্টে থাকবে টু গো অন এ স্টাডি ট্যুর, মানে তুমি একটা স্টাডি ট্যুরে যাওয়ার জন্য কার কাছে এখানে বলছে যে প্রিন্সিপালের নিকট একটা লেটার লিখতে বলছে। তাই এটা কয় নাম্বার বলতো ভাইয়া? এটা তোমার হক পাবলিকেশনের নতুন বই কয় নাম্বারে আছে? 2 নম্বরে আছে। এরপর আসো ভাইয়া যেটা তুমি পড়বা সেটা হচ্ছে এ টেস্টিমনি। কি বলতো? এ টেস্টিমোনিয়াল। কি পড়বা? এ টেস্টিমোনিয়াল। এটা তোমাদের হক পাবলিকেশনের যে নতুন বই, এখানে 3 নম্বর আছে। কত নম্বর বলতো ভাইয়া? 3 নম্বর। তারপরে আসো, তারপর তুমি যেটা পড়বা সেটা হচ্ছে তোমাদের 4 নম্বর। কত নম্বর বলতো? 4 নম্বর। এটা হচ্ছে হেল্প ফ্রম দ্য পুর ফান্ড। হেল্প ফ্রম দ্য পুর ফান্ড, এটা হক পাবলিকেশন নতুন বই কত আছে? 4 নম্বরে আছে। তারপর পড়বা হচ্ছে তোমার এদিকে একদম আসো, এ সিট ইন দ্য হোস্টেল। কি করবা? এ সিট ইন দ্য হোস্টেল। তুমি এটা পড়বা কি? এ সিট ইন দ্য হোস্টেল। আমি জাস্ট শুধু মেইন ভার্ব যে তোমাদের সাবজেক্টটা লিখে দিয়েছি, পুরোটা তোমার বই দেওয়া আছে। এটা তোমরা পাবো হব পাবলিকেশন যত নতুন বই, তার এটা পাবো 12 নম্বরে। কত নম্বর বলতো? 12 নম্বর। আর জাস্ট একটা তুমি পড়বা এখান থেকে, সেটা হচ্ছে ইংলিশ স্পিকিং ক্লাব ইন ইওর কলেজ। ইংলিশ স্পিকিং ক্লাব ইন ইওর কলেজ। এটা তোমাদের হক পাবলিকেশন যে নতুন বই, এইখানে হচ্ছে 13 নম্বর। কত নম্বর বলতে ভাইয়া? 13 নম্বর। এখন দেখো তাহলে আমি এই পর্যন্ত তোমাদের কি দিলাম, যে ফার্স্ট যে চ্যাপ্টার রাইটিং পার্ট অর্থাৎ পার্ট সি থেকে ফার্স্ট যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার টপিক কি বলতো? লেটার। এই লেটার থেকে তোমাদের কয়টা দিচ্ছি বলতো ভাইয়া? জাস্ট 5টা। কয়টার ভিতরে? প্রায় 50টার মতো আছে। এই 50টার ভিতরে কয়টা দিচ্ছি বলতো ভাইয়া? 5টা। এই 5টা কি বলতো? জাস্ট আমি সাবজেক্ট গুলো এখানে লিখে দিছি। টু গো অন এ স্টাডি ট্যুর, এ টেস্টিমোনিয়াল, হেল্প ফ্রম দ্য পুর ফান্ড, এ সিট ইন দ্য হোস্টেল, আর ইংলিশ স্পিকিং ক্লাব ইন ইওর কলেজ। এখন দেখো, আমি আশাবাদী তুমি যদি এই 5টাকে যদি ক্লিয়ার করো, ইনশাল্লাহ সে 99% সম্ভাবনা আছে এই 5টার ভিতরে যেকোনো একটা আসার। বাকি এখন কথা হলো, কেউ যদি এখান থেকে আরো শর্টকাট চাও, যদি বলো যে এই 5টার ভিতর থেকে আরো মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপনি এটা আঁকাই দেন, তাহলে যদি আমাকে এটা বলো তুমি, তা আমি যেটা আঁকাই দিব সেটা হচ্ছে এ সিট ইন দা হোস্টেল। কি আঁকাই দিব বলতো ভাইয়া? এ সিট ইন দা হোস্টেল। এটা হচ্ছে একদম মোস্ট ইম্পর্টেন্ট, 5টার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট। বাকি কেউ যদি রিস্ক নিতে চাও, সেটা ভাই সম্পূর্ণ নিজে। কিরকম? যে তুমি শুধু এইটাই পড়ে যাবা, যে এটাই কমন পাইলেও পাইতে পারো, না পাইলে নাই। তুমি যদি এরকম রিস্ক নাও, এই রিস্ক সম্পূর্ণ তোমার, আমার না। কিন্তু আমি ইনশাল্লাহ রিস্ক নিবো। তুমি যদি 5টা পড়ে যাও, 5টার ভিতর থেকে ইনশাল্লাহ একটা কমন পাবা। বাকি মোস্ট ইম্পর্টেন্ট কোনটা বলতো ভাইয়া? এ সিট ইন দা হোস্টেল। তোমার প্রথম যে কাজ হলো, তুমি যদি লেটার থেকে পড়ো, ফার্স্ট আগে এটা মুখস্থ করবা, তারপর ভাই এই 4টা। তো আশা করি যদি তুমি এই 5টা পড়ে দাও, তাহলে এর ভিতর থেকে তুমি লেটার ইনশাল্লাহ পরীক্ষা যদি আসে, এর ভিতর থেকে তুমি ইনশাল্লাহ কমন পাবা। এখন দেখো ভাইয়া, আমাদের যে ফার্স্ট যে চ্যাপ্টার লেটার কি ছিল বলতো? লেটার। আমাদের ফার্স্ট চ্যাপ্টার লেটার শেষ। এরপর আমরা কি দেখবো বলতো ভাইয়া? এবার আমরা দেখবো সেকেন্ড চ্যাপ্টার। তো আমি যেগুলো সাজেশন দিয়েছি, ইনশাল্লাহ এর ভিতর থেকে তুমি কমন পাবা, এটা মোটামুটি নিশ্চিত থাকো। এরপর সবাই কি চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 কি আছে বলতো ভাইয়া? সিভি বা কারিকুলাম ভিটা। কি বলতো? চ্যাপ্টার 2 থেকে আসবে সিভি। এখন দেখো ভাইয়া, সিভি সম্পর্কে একটু কথা বলি। তোমার সিভি কিভাবে লিখতে হয় যদি তোমরা জানতে চাও, অবশ্যই আমাদের কমেন্টে বলবা। যে আমাদের একটা ফরম্যাট আছে, নির্ধারিত ফরম্যাট, যে ফরম্যাট দিয়া তুমি তোমার ডিপ্লোমা লাইফ রিল্যাক্সেই পার করতে পারবা, শুধুমাত্র একটা ফরম্যাট ব্যবহার করেই। আর বাকি ধরো সিভির যে সাবজেক্ট যদি চেঞ্জ হয়, ধরো সাপোজ তোমার একটা বলছে যে ইংলিশ টিচার পদে অ্যাপ্লাই করার জন্য, আর একটাতে তোমার বললো যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তখন তুমি কি করবা? জাস্ট চেঞ্জ করবা কি বলতো? সাবজেক্টটা। শুধুমাত্র তুমি সাবজেক্টটা চেঞ্জ করেই পূর্ণাঙ্গ সিভিটা লিখতে পারবা। যদি তুমি চাও, যদি ইচ্ছুক থাকো, অবশ্যই আমাদের কমেন্টে জানাবা যে ভাইয়া সিভির ফরম্যাটটা আমরা চাই। তাহলে ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে তোমাকে সিভির ফরম্যাট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন দেখো ভাইয়া, সিভি থেকে শুধুমাত্র একটা পড়লেই তোমার সিভি ক্লিয়ার হবে। বাকি কথা হলো, যেহেতু এখান থেকে সাবজেক্ট একটু আলাদা আলাদা আছে, মানে আমি যেটা বলতে চাইছি, একটা ফরম্যাট পড়লে সিভি ক্লিয়ার। বাকি সাবজেক্ট যেহেতু আলাদা আলাদা, আমি এই কয়েকটা সাবজেক্টের উপর ভিত্তি করে টোটাল আমি 3টা বা 4টা সিভি এখান থেকে আঁকাই দিবি। কয়টা বলতো? 3টে অথবা 4টা সিভি। তো আমি তোমাকে সাবজেক্ট গুলো বলে দিতেছি। তুমি দেখো, প্রথম যেটা পড়বা যে অফিস এক্সক্লুসিভ অথবা অফিস ম্যানেজার। সরি, অফিস এক্সিকিউটিভ অথবা ম্যানেজার।
ম্যানেজার। এটা তোমাদের হক পাবলিকেশনের যে নতুন বই, এই বই কত নম্বরে আছে বলতো ভাইয়া? 1 নম্বরে। কত নম্বরে? 1 নম্বরে। এরপর আসো ভাইয়া, এটা একটু মিশাই গেল। এরপর আসো ভাইয়া কি বলতো, এরপর আছে জুনিয়র অফিসার ইন এজেন্ট অগ্রণী ব্যাংক। জুনিয়র অফিসার ইন, দেখো ভাই এরপর কি আছে, জুনিয়র অফিসার ইন অগ্রণী ব্যাংক। তোমাদের যাদের হক পাবলিকেশনের নতুন বই, এই বইটা কয় নম্বর আছে বলতে ভাইয়া? 5 নম্বর। কত নম্বর? 5 নম্বর। এরপর আসো তোমাদের যেটা পড়বা, অ্যাসিস্ট্যান্ট টিচার। অ্যাসিস্ট্যান্ট টিচার, এটা হচ্ছে তোমাদের হক পাবলিকেশনের নতুন বইয়ের 8 নম্বর। কত নম্বর বলতো? 8 নম্বর। এরপর আমি জাস্ট আরেকটা দিব, সেটা হচ্ছে দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট। দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এটা তোমাদের আছে হক পাবলিকেশন নতুন বইয়ে 9 নম্বরে। দেখো ভাইয়া, এখন ভাই বলা যে ভাই আপনি তো টোটাল এখানে 4টা সিভি দিলেন। দেখো ভাই এটা কিন্তু টোটাল 4টা সিভি না, 4টা থেকে কয়টা করলে হবে? জাস্ট একটা। কি হবে? জাস্ট যদি তুমি একটা ফরম্যাট পারো, জাস্ট এই সাবজেক্ট গুলো কি কি করবে তুমি, এই একটা ফরম্যাটের জায়গায় জাস্ট তুমি, মানে ফরম্যাট থেকে তোমার একটা, বাকি কি করবে তুমি? জাস্ট সাবজেক্ট গুলো চেঞ্জ করে সাবজেক্ট গুলো শুধু বসে দিলেই এনাফ। এই ফর্মেট যদি তুমি পেতে চাও অবশ্যই আমাদের কমেন্টে জানাবো, আমরা পরবর্তীতে দেওয়ার চেষ্টা করবো। দেখো টোটাল আমরা কয়টা সাবজেক্ট এখানে? 4টা সাবজেক্ট। এর ভিতর থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, তুমি যদি বলো ভাই এখান থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট আমাকে আঁকাই দেন, তাহলে আমি যেটা দিব সেটা হচ্ছে তোমার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। কোনটা বলতো? সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। যদি এখান থেকে কোনোটা আসে, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট কি বলতো ভাইয়া? এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই সাবজেক্টটা। বাকি তোমার সিভি যদি একটাই পড়ো তাহলে একটা থেকেই হবে ইনশাল্লাহ। তুমি যদি চাও অবশ্যই এটা কমেন্টে জানাবা। এরপর দেখো তাহলে ভাই আমরা কি শেষ করলাম? এটা চ্যাপ্টার 2 অর্থাৎ সিভি। চ্যাপ্টার 2 তে কি ছিল বলতো? সিভি। এখান থেকে তোমাদের অনেকগুলো সাবজেক্ট দেওয়া আছে, এখান থেকে আমি কি দিছি? জাস্ট 4টা সিভি দিছি। তুমি যদি এই 4টা সিভি পড়ো বা এই 4টা সাবজেক্ট পড়ো, তাহলে ইনশাআল্লাহ এই সাবজেক্টের ভিতর থেকেও তুমি 99% ইনশাআল্লাহ কমন পাবা। এরপর আসো ভাইয়া কি? চ্যাপ্টার 3। কি বলতো? চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 থেকে যেটা আছে তোমার, সেটা হচ্ছে কি বলতো ভাইয়া? ইনফরমাল লেটার। ইনফরমাল লেটার। এখন দেখো এই ইনফরমাল লেটার তোমার বই কতগুলো আছে বলতো? বই টোটাল 35টার মতো আছে। কয়টা বলতো ভাইয়া? 35টা। এই 35টার ভিতর থেকে আমি জাস্ট কয়টা দিব? 5টা। কয়টা বলতো? 5টা। এই 5টা থেকে পড়লে তুমি ইনশাআল্লাহ 99% কমন এখান থেকে তুমি পাবা। তুমি দেখো ভাইয়া, আমি টোটাল কয়টা দিব বলতো? 5টা। এই 5টা তো আমি ফুল প্রশ্নটা লেখা না দিয়া শুধুমাত্র সাবজেক্টটা লিখে দিয়েছি। তোমরা যাদের পুরাতন বই তারা এখান থেকে খুঁজে নিও। তাহলে প্রথমটা যেটা দিব আমি, সেটা হচ্ছে দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং। The bad effect of স্মোকিং। যাদের হক পাবলিকেশনের নতুন বই তারা এটা খুঁজে পাবো 10 নম্বর। কত নম্বর বলতো? 10 নম্বর। এরপর যেটা আমি দিব সেটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ কমিউনিকেটিভ ইংলিশ। এটা তোমাদের হক পাবলিকেশনের যত নতুন বই তারা খুঁজে পাবো 13 নম্বর। কত নম্বর বলতো ভাইয়া? 13 নম্বরে। এরপর যেটা আমি দিব, ফর আস্কিং সাম মানি। ফর আস্কিং সাম মানি বা টু ইউর ফাদার দেওয়া থাকবে আর কি, শুরুতেই ফাদার দেওয়া থাকবে। তো এটা কত নম্বরে বলতো? এটা হক পাবলিকেশন যত নতুন বই তোমরা খুঁজে পাবে এটা 14 নম্বরে। কত নম্বর বলতে ভাইয়া? 14 নম্বর। এরপর যেটা আমি দিব সেটা হচ্ছে ডিসক্রাইবিং ইউর এম ইন লাইফ। এইম ইন লাইফ। যাতে তোমাদের নতুন বই আছে তারা খুঁজে পাবো কত নম্বর বলতো? 25 নম্বর। এরপর আসো ভাইয়া তোমাদের আমি আরেকটা দিব, ফার্স্ট এক্সপেরিয়েন্স ইন মেট্রো রেল। দেখো ভাইয়া এটা তোমাদের হক পাবলিকেশনের নতুন বই
তোমরা এটা খুঁজে পাবো 34 নাম্বার। কত নাম্বার বলতো? 34। দেখো তোমাদের এই পার্ট সি, অর্থাৎ মানে পার্ট সি এর চ্যাপ্টার 3 থেকে কি আছে? ইনফর্মাল লেটার। কি আছে বলতো? ইনফর্মাল লেটার। এখান থেকে বই টোটাল তোমাদের 35টা লেটার আছে। কয়টা লেটার বলতো? 35টা। এই 35টার ভিতর থেকে আমি জাস্ট তোমার 5টা দিচ্ছি। কয়টা বলতো ভাইয়া? 5টা। তুমি যদি এই 5টা পড়ো, ইনশাআল্লাহ এখান থেকে তুমি 99% কমন পাবা। এবং এই 5টার ভিতর থেকে যদি তুমি বলো যে ভাইয়া এই 5টার ভিতর থেকে আপনি মানে একদম মোস্ট ইম্পর্টেন্ট যদি কোনো আখাই দেন, তাহলে আমি যেটা দিব সেটা হচ্ছে আকসাম মানি টু ইউর ফাদার, বা ইউর ফাদার আকসাম মানি। তুমি কি, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বাকি যদি তুমি 5টা পড়ো, 5টার ভিতর থেকে তুমি ইনশাআল্লাহ যে কোনো একটা কমন পাবা। তো এটা চাইলে তুমি একটা স্ক্রিনশট দিয়ে নাও, পরবর্তী লিখতে পারবো, অথবা তুমি এখনই ভিডিওটা অফ করে রেখা এটা তুমি লিখে নাও। তো এটা আমাদের কি গেল বলতো ভাইয়া? চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 কি ছিল? ইনফর্মাল লেটার। তো তোমাদের চ্যাপ্টার আছে টোটাল করে বলতো 8টা। এবার আসি আমার চ্যাপ্টার 4। কত বলতো? চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 কি আছে বলতো ভাইয়া? চ্যাপ্টার 4 হচ্ছে প্যারাগ্রাফ। চ্যাপ্টার 4 আছে কি বলতো? প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফ দ্বারা তুমি ধরো যে এসএসসি লেভেল তো অনেকেই অনেক পড়ছো। এখান থেকে দেখো তোমাকে আমি টোটাল কয়টা প্যারাগ্রাফ দিলে বলতো ভাইয়া? এখান থেকে টোটাল আমি জাস্ট 5টা প্যারাগ্রাফ দেবো। কয়টা? 5টা। তোমার এখান থেকে প্যারাগ্রাফ আছে কয়টা টোটাল? 49টা বা 61টা প্যারাগ্রাফ। কয়টা বলতো? 61টা প্যারাগ্রাফ। তুমি যদি 61টা পড়তে যাও, জীবনে সম্ভব না, মানে এই শর্ট সময়ে জীবনে সম্ভব না। এই জন্য আমি তোমাদের এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা প্যারাগ্রাফ দিতেছি। প্রথম যেটা তুমি পড়বা সেটা হচ্ছে কি? বুক ফেয়ার। কি পড়বো বলতো? বুক ফেয়ার। এটা তোমাদের হক পাবলিকেশনের নতুন বই আছে 8 নম্বরে। তারপর যেটা পড়বা, ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ। ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ। এটা তোমাদের বইয়ের 9 নম্বরে আছে। এরপর যেটা পড়বা তুমি সেটা হচ্ছে ট্রি প্লান্টেশন। কি পড়বা বলতো? ট্রি প্লান্টেশন। ট্রি প্লান্টেশন এটা তোমাদের হক পাবলিকেশনের নতুন বই আছে কত নম্বরে? 13 নম্বরে। এরপর যেটা তুমি পড়বা সেটা একদম এদিকে আসো, এনভায়রনমেন্ট পলিউশন। এনভায়রনমেন্ট পলিউশন এটা তোমাদের আছে 30 নম্বরে। কত নম্বরে বলতো? 30 নম্বরে। এরপর জাস্ট একটা পড়বা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল এডুকেশন। কি বলবা? ইম্পর্টেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন। এটা তোমাদের আছে 45 নম্বরে। তো দেখো আমি টোটাল করে দিচ্ছি কত? জাস্ট 5টা করে দিচ্ছি আমি এখান থেকে। জাস্ট টোটাল আমরা 5টা দিছি। এই 5টা যদি তুমি পড়ো তাহলে 61টা প্যারাগ্রাফের ভিতরে জাস্ট 5টা দিছি। এই 5টা পড়লে ইনশাআল্লাহ এই 5টার ভিতর থেকে তুমি 99% যে কোনো একটা কমন পাবে। এখন যদি তুমি বলো যে ভাই এই 5টার ভিতর থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা, এটা আমাকে আঁকাই দেন, তাহলে আমি যেটা সাজেস্ট করবো তুমি পড়তে পারো দ্য ইম্পর্টেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন। তবে ভাই একটা পরে পরীক্ষার হলে যাওয়া একদম বোকামো ছাড়া কিছু হবে না। তোমার উচিত সর্বনিম্ন এই 5টা। কয়টা কত? সর্বনিম্ন এই 5টা তো পড়বাই। এর বাইরে যদি তুমি পড়তে চাও তাহলে তো আলহামদুলিল্লাহ পড়তে পারো, কোনো সমস্যাই নেই। তাহলে দেখো এই পর্যন্ত আমরা কি করছি? তোমাদের যে চ্যাপ্টার 4 প্যারাগ্রাফ পার্ট আছে, প্যারাগ্রাফ পার্ট থেকে আমি টোটাল কয়টা প্যারাগ্রাফ দিচ্ছি বলতে ভাইয়া? জাস্ট 5টা প্যারাগ্রাফ। তুমি যদি এই 5টা প্যারাগ্রাফই মুখস্থ রাখতে পারো বা মুখস্থ করতে পারো, তাহলে ইনশাআল্লাহ এই 5টার ভিতর থেকে তুমি আগামী 9 তারিখ যে কোনো একটা প্যারাগ্রাফ পরীক্ষার মধ্যে কমন পাবাই। তাহলে এরপর আসো ভাই কি? চ্যাপ্টার 5। তো তোমাদের চ্যাপ্টার 5, তো চ্যাপ্টার 5 এর যে টপিকটা আছে সেটা হচ্ছে কি? ডায়লগ। কি বলতো? ডায়লগ। চ্যাপ্টার 5 থেকে আমি কি দেখবো? ডায়লগ। ডায়লগ থেকেও টোটাল তোমাদের ডায়লগ আছে বইয়ে প্রায় 26টার মতো ডায়লগ আছে। এই 26টার ভিতর থেকে আমি জাস্ট 5টা ডায়লগ তোমাদের আঁকাই দিই। কয়টা বলতো ভাইয়া? 5টা। তো ডায়লগের সম্পূর্ণ প্রশ্নটা আমি না লিখা, শুধুমাত্র মেইন যে টপিক বা মেইন যে সাবজেক্ট, এই সাবজেক্ট আমি লিখে দিয়েছি। আর বাকি তোমার বইয়ের সাথে তো অবশ্যই মিলাই নিবাই। তো এখন দেখো ভাইয়া, তাহলে প্রথম যে সাবজেক্ট আমি দিব সেটা হচ্ছে দ্য বেনিফিট অফ রিডিং নিউজ পেপার। দ্য বেনিফিট অফ রিডিং নিউজ পেপার। কি দিচ্ছি বলতো? দ্য বেনিফিট অফ রিডিং নিউজ পেপার। এটা তোমাদের যাদের নতুন বই তারা 5 নাম্বারই খুঁজে পাবে। কয় নাম্বার বলতো ভাইয়া? 5 নাম্বার। এরপর যেটা আমি দিব সেটা হচ্ছে দ্য প্রিপারেশন ফর দ্য ফাইনাল এক্সামিনেশন। দ্য প্রিপারেশন
ফর দ্য ফাইনাল এক্সামিনেশন বা এক্সাম। তাহলে এটা তোমরা যেটা খুঁজে পাবা কত নাম্বার বলতে ভাইয়া 8 নাম্বার। তাহলে এরপর আসো আমি যেটা দিব যে আফটার কমপ্লিটিং দ্য ডিপ্লোমা কোর্স, আফটার কমপ্লিটিং দ্য ডিপ্লোমা কোর্স, কি বলতো আফটার কমপ্লিটিং দ্য ডিপ্লোমা কোর্সেস, সরি বানানটা একটু, হ্যাঁ ডিপ্লোমা কোর্স, এটা তোমাদের হক পাবলিকেশনের যাদের নতুন বই তারা এটা খুঁজে পাবো 9 নম্বরে। কত নম্বর বলতো ভাইয়া 9 নম্বরে। তাহলে এরপর আসো তোমাদের আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে স্টাডিং ইন ডিপ্লোমা কোর্স, স্টাডিং ইন ডিপ্লোমা কোর্স। এরপর যেটা দিব সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল এডুকেশন, ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল এডুকেশন, তো স্টাডিং ইন ডিপ্লোমা কোর্স এটা তোমাদের আছে 24 নম্বরে, আর দ্বিতীয় যেটা এটা আছে কত নম্বরে 25 নম্বর, এটা হচ্ছে 24। দেখো ভাইয়া তোমাদের টোটাল প্যারাগ্রাফ আছে এখান থেকে 26টা, কয়টা বলতো 26টা। এই 26টা প্যারাগ্রাফের ভিতর থেকে আমি জাস্ট কয়টা প্যারাগ্রাফ তোমাদের দিয়েছি বলতো, জাস্ট 5টা প্যারাগ্রাফ। তুমি যদি এই 26টা প্যারাগ্রাফ না পড়ে শুধুমাত্র এই 5টা প্যারাগ্রাফ পড়ো তো ইনশাআল্লাহ আশা করা যায় এই 5টার ভিতর থেকে তুমি যে কোনো একটা 99% কমন পাবে। তাহলে আমরা এই পর্যন্ত কি দেখলাম বলতো ভাইয়া, তোমাদের টোটাল যে প্যারাগ্রাফ পড়া লাগে 5টা প্যারাগ্রাফ আমি তোমাদের দিলাম। আশা করি সবাই খাতা কলম নিয়ে বসে আছো এবং আমি যখন যেটা দিতেছি অবশ্যই তুমি নোট করতেছো। এরপর দেখো ভাই তোমাদের টোটাল যেহেতু চ্যাপ্টার আছে 8টা, তাহলে আমরা অলরেডি 5টা চ্যাপ্টার শেষ দিয়েছি। তাহলে এবার আমরা কি যাবো বলতো ভাইয়া 6ষ্ঠ নম্বর চ্যাপ্টারে, কত বলতো চ্যাপ্টার 6। তো চ্যাপ্টার 6 থেকে দেখো এটা হচ্ছে বলতো স্টোরি রাইটিং বা কমপ্লিটিং স্টোরি নামে তুমি যেটা পড়ছিলা কিসে বলতো এসএসসি তে যেটা তুমি কমপ্লিটিং স্টোরি নামে পড়ছো, এটা এখানে কি স্টোরি রাইটিং নামে আছে আর কি। তো এখান থেকে স্টোরি রাইটিং এ আমি সাবজেক্টগুলো বলে দিতেছি, আমি না লিখি, তুমি আচ্ছা লেখাই দেই যেহেতু সবগুলো দিতেছি। তো দেখো প্রথম যেটা পড়বা এখানে তুমি এ টেস্টি ক্রো, কি পড়বা বলতো এ টেস্টি ক্রো, মানে এটা কি আমি জাস্ট মেইন সাবজেক্টে দিলাম এ টেস্টি ক্রো। এখানে বই তোমাদের এরকম আছে ওয়ান ডে এ ক্রো গট ভেরি টেস্টি, এটা তোমাদের হক পাবলিকেশন যেটা নতুন বই তারা 3 নম্বরে পাবা। এরপর দ্বিতীয় যেটা তুমি পড়বা সেটা হচ্ছে কি এ ফ্রেন্ড নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, এ ফ্রেন্ড নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। তাহলে এই যে এই সাবজেক্টের উপর যেটা আছে সেটা আছে তোমাদের বইয়ের 8 নম্বরে, কত নম্বর বলতো ভাইয়া 8 নম্বরে। এরপর যেটা পড়বা দ্য ডাভ, কিসে বলতো সেভ দ্য ডাভস লাইফ, তাহলে দেয়ার লিভড এ ডাভ, দেয়ার লিভড এ ডাভ মানে ঘুঘু আর পিঁপড়ার যে গল্পটা, এটা তোমাদের বইয়ের আছে 11 নম্বরে, কত নম্বর বলতো ভাইয়া 11 নম্বরে। এরপর আসো ওল্ড ফার্মার, এ ওল্ড ফার্মার, এ ওল্ড ফার্মার, দেয়ার লিভড এ ওল্ড ফার্মার, যেটা মানে একজন যে বৃদ্ধ লোক বসবাস করে ওনার কয়েকটা ছেলে আছে এগুলোকে যে লাঠি আনতে কয়, এই গল্পটা আর এখানে। তো দেখো তোমাদের কমপ্লিটিং স্টোরি টোটাল আছে কয়টা বলতো ভাই 32টা। এই 32টার ভিতর থেকে আমি জাস্ট 4টা দিচ্ছি, কয়টা বলতো 4টা। আর একটা তুমি যদি পড়তে চাও, হ্যাঁ এটা একটু পড়ো, তাহলে আমি টোটাল কয়টা দেবো 5টা দেই। আর একটা যেটা পড়বা তো সেটা হচ্ছে বাইজিদ বোস্তামি মানে শেখ সাদি, সরি শেখ সাদি, শেখ সাদি রাদিয়াল্লাহু তাআলা যে ঘটনাটা, এটা হচ্ছে তোমাদের বই 25 নম্বর, কত বলতো 25 নম্বর। তাহলে দেখো তোমার টোটাল আছে কয়টা বলতো 32টা। এই 32টার ভিতর থেকে আমি জাস্ট কয়টা দিয়েছি 5টা। এই 32টার ভিতরে যদি তুমি জাস্ট এই 5টা টপিক পড়তে পারো, 5টা টপিকের কমপ্লিটিং স্টোরি পড়তে পারো, আশা করি তুমি ইনশাআল্লাহ কমন পাবা এখান থেকেও। তাহলে দেখো তুমি শর্ট টাইম কিন্তু তোমার অনেক শর্ট, সামনে যেহেতু 9 তারিখ থেকে পরীক্ষা, এর আগে আবার অন্য সাবজেক্টগুলো অবশ্যই তোমার গোছাই নেওয়া লাগবে। নিয়ে পরীক্ষা ধরো 9 তারিখ যদি হয়, তুমি ধরো যে 6 তারিখ বা 5 তারিখ থেকে ইংলিশটা মানে একদম ফাইনালি পড়া শুরু করবা। এখন দেখো তুমি যদি 32টা বা 32এর ভিতরে 10টা যদি পড়তে চাও তাও তোমার জন্য অনেক চাপ হবে। এর জন্য জাস্ট আমি কি করতেছি ভাইয়া শর্টকাট একদম যে সাজেশন, চূড়ান্ত সাজেশন এটা আমি দিয়ে দিলাম। আশা করি এর ভিতর থেকে পড়লেই তুমি ইনশাআল্লাহ কমন পাবে। তো এখান থেকে যদি তুমি বলো যে ভাই একটা মোস্ট ইম্পর্টেন্ট দাঁড়ায় দেন, তাহলে আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে এ ফ্রেন্ড নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, এটা। তাহলে এখন
আশা করি তুমি এর মধ্য থেকে এগুলো যদি কভার করতে পারো তাহলে ইনশাল্লাহ এখান থেকে তুমি কমন পাও। তাহলে আমরা অলরেডি কত চ্যাপ্টার আসতে পারতো ভাইয়া? চ্যাপ্টার 6। তাহলে আমরা কি পড়বো বলতো? চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 এর নাম কি বলতো? রিপোর্ট রাইটিং। কি আছে? রিপোর্ট। চ্যাপ্টার 7 থেকে তোমাদের যেটা আছে ভাই বলতো কি? এটা হচ্ছে তোমাদের রিপোর্ট রাইটিং। তো রিপোর্ট রাইটিং পার্ট থেকে তোমাদের রিপোর্ট টোটাল বই আছে 28টা। কয়টা বলতো? 28টা। এই 28টার ভিতর থেকে আমি টোটাল করে দিব তোমাদের জাস্ট 5টা। তো আমি টপিকগুলো ভাইয়া বইলা দিয়েছি, তাহলে তুমি এখান থেকে মিলাই নিও। তাহলে এই প্রথমে যে পড়বা এই বৈশাখী মেলা, কি বলবো বলতো? এই বৈশাখী মেলা। এই বৈশাখী মেলা টপিকের উপর যেটা আছে এটা আছে তোমাদের বইয়ে 2 নম্বরে। কত নম্বর বলতো? 2 নম্বরে। তাহলে কি বলবো তুমি? এই বৈশাখী মেলা এখান থেকে যেটা আছে এটা পড়বা। দ্বিতীয় যেটা পড়বা এ শর্ট রিপোর্ট অন দ্য বুক ফেয়ার। অন দ্য বুক ফেয়ার। অন দ্য বুক ফেয়ার টপিকের উপর যেটা আছে তোমাদের এটা আছে ভাই 3 নম্বরে। কত নম্বর বলতো ভাই? 3 নম্বর। এই 3 নম্বরের উপর যে এই বুক ফেয়ার আছে এই টপিকটা, এর উপর থেকে তুমি পড়বা। আর তারপর আমি যেটা সাজেস্ট করবো তোমাকে সেটা হচ্ছে ফেয়ার ইন দা টেক্সটাইল। ফেয়ার ইন এ টেক্সটাইল কলেজ আর কি। তো এখন দেখো যেটা এটা তোমাদের বই কত নম্বরে আছে? 8 নম্বরে। দেখো এটা হচ্ছে কি তোমার যে একটা টেক্সটাইল কারখানাতে যে আগুন লাগার যে ঘটনাটা, এটার উপর ভিত্তি করে একটা রিপোর্ট লিখতে হবে। এটা তোমাদের বই 8 নম্বরে। 8 নম্বরে আছে। কত নম্বর বলতো? 8 নম্বর। এরপর যেটা তুমি পড়বা সেটা হচ্ছে তোমার অ্যানুয়াল স্পোর্টস। কত নম্বর বলতো? দা অ্যানুয়াল স্পোর্টস অফ ইউর ইনস্টিটিউট। তাহলে এটা তোমাদের আছে কত নম্বর বলতো ভাইয়া? 20 নম্বর। তাহলে এরপর আমি আরেকটা দিই, সেটা হচ্ছে প্রাইজ গিভিং সেরিমনি। কি বলতো? প্রাইজ গিভিং সেরিমনি। এখান থেকে তুমি যেটা পড়বা সেটা হচ্ছে কি বলতো ভাইয়া? প্রাইজ গিভিং সেরিমনি। এটা তোমাদের বইয়ের আছে 18 নম্বরে। কত নম্বর বলতো? 18 নম্বরে। তাহলে দেখো তোমাদের এই চ্যাপ্টার 7 অর্থাৎ রিপোর্ট রাইটিং থেকে টোটাল চ্যাপ্টার আছে বলতো ভাইয়া 28টা। 28টার ভিতরে তুমি জাস্ট 5টা দিলাম। এখন এখান থেকে যদি তুমি বলো তবে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা, তাহলে আমি যেটা দিব সেটা হচ্ছে অ্যানুয়াল স্পোর্টস। কি বলতো ভাইয়া? অ্যানুয়াল স্পোর্টস। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখন দেখো কিছু কথা আছে যেটা হচ্ছে তোমাদের যে চ্যাপ্টারটা 10টা আছে পার্ট সি তে। টোটাল যে 10টা চ্যাপ্টার আছে এর ভিতর থেকে বোঝানোর মতো বা কৌশল শিখাই দেওয়ার মতো চ্যাপ্টার আছে 3টা। কয়টা বলতো? 3টা। 3টার মধ্যে যেটা ফার্স্ট হচ্ছে সেটা হচ্ছে সিভি, যেটা জাস্ট একটা ফরম্যাট শিখাই দিলে তুমি সবগুলো লিখতে পারবা। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং। বর্তমান যেটা আমার পিছনে আছে এটা কি হচ্ছে? রিপোর্ট রাইটিং। এটারও একটা ফরম্যাট মেনটেন করে লিখতে হয়। আর তৃতীয় যেটা হবে এটা হচ্ছে পোস্টার রাইটিং। এরপর আমি যেটা দিব এটাও একটা জাস্ট ফরম্যাট আছে, এই ফরম্যাট অ্যাপ্লাই করে লিখতে হয়। এখন দেখো তুমি যদি সিভি, রিপোর্ট রাইটিং এবং পোস্টার রাইটিং এগুলো সম্পর্কে এক্সেপশনাল আলাদাভাবে যদি তুমি সাজেশন অথবা এগুলো সলভ পেতে চাও অবশ্যই কমেন্টে জানাবা। যদি আমরা আশানুরূপ কমেন্ট পাই, অর্থাৎ আমাদের টার্গেট অনুযায়ী যদি আমরা কমেন্ট পাই, তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমরা সিভি, রিপোর্ট রাইটিং ও পোস্টার রাইটিং এর উপর আমরা আলাদা ভিডিও ইনশাআল্লাহ তৈরি করবো। তাহলে দেখো এই পর্যন্ত আমরা কি শিখেছি বলতো ভাইয়া? চ্যাপ্টার 7 যেটা হচ্ছে কি রিপোর্ট রাইটিং। এরপর যেটা আমরা দেখবো চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8 যেটা তোমাদের বই আছে সেটা হচ্ছে পোস্টার রাইটিং। কি আছে বলতো ভাইয়া? পোস্টার রাইটিং। চ্যাপ্টার 8, সরি আমি ভুল বলছিলাম যে এখানে চ্যাপ্টার টোটাল 8টা আছে, 10টা না আর কি। তো চ্যাপ্টার 8 কি বলতো ভাই? পোস্টার রাইটিং। পোস্টার রাইটিং। দেখো এখন এই পোস্টার রাইটিং তোমাদের বইয়ে অল্প এসে 13টা আছে, বাট এই 13টার ভিতর থেকে আমি জাস্ট 3টা দিব। কয়টা বলতো? 3টা। ইনশাআল্লাহ এই 3টার ভিতর থেকে তুমি যে কোনো একটা কমন পাওয়াই। তাহলে এখন দেখো ফার্স্ট যেটা আমি দিব সেটা হচ্ছে ওবে ট্রাফিক রুলস। ওবে ট্রাফিক রুলস। কি দিব বলতো? ওবে ট্রাফিক রুলস, যেটা তোমাদের বইয়ের 3 নম্বরে আছে। এরপর যেটা আসো ভাইয়া সেটা আমি কি দিব তোমার? এটা দেব এনভায়রনমেন্ট পলিউশন। প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট পলিউশন। প্রোটেক্ট দ্য প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট পলিউশন, যেটা তোমাদের বই কত নম্বরে আছে বলতো? 9 নম্বরে আছে। কত নম্বর? 9 নম্বর। এরপর যেটা আমি দিব তোমাদের সেটা হচ্ছে জাস্ট আর একটাই, সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। কি দিব বলতো? গ্লোবাল ওয়ার্মিং। এটা তোমাদের বই কত নম্বরে আছে? এটা হচ্ছে 12 নম্বর। কত নম্বর বলতো ভাইয়া?
12 নম্বরে। এখান থেকে যদি তুমি বলো ভাই একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা যেটা একদম মোস্ট ইম্পর্টেন্ট এটা আমাদের আঁকাই দেন, তাহলে আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে ওবে ট্রাফিক রুলস। কি বলতো? ওবে ট্রাফিক রুলস। এখন দেখো ভাইয়া তোমাদের চ্যাপ্টার সি তে টোটাল 1 থেকে 8টা চ্যাপ্টার রয়েছে। এই আমি 1 থেকে 8টা চ্যাপ্টার ধরে ধরে একদম যত শর্ট করা যায় এত প্রকার মানে যত শর্ট করা যায় এত শর্ট করে তোমাদেরকে আমি সাজেশন দিলাম। এখন যেটা কথা হলো তুমি চাইলে এর বাইরে অবশ্যই পড়তে পারো, বাকি তুমি যদি চাও যে ভাই আমি এর বাইরে না পড়ে যাব, তাহলে ইনশাল্লাহ আশা করি তুমি যদি এখানে চ্যাপ্টার মানে পার্ট সি অর্থাৎ পার্ট সিরিজে 8টা চ্যাপ্টার এর ভিতরে তোমার কত মার্ক বলতো? 30 মার্ক। তুমি যদি এর ভিতর থেকে পড়ে যাও তাহলে ইনশাল্লাহ তোমার তো 100%, আমরা 100% না 99% আর কি গ্যারান্টি যে এর ভিতর থেকে আসবেই। তুমি যদি ভালো করে বানান সব শুদ্ধ হয়ে লিখতে পারো তাহলে আশাবাদী আমরা যে তুমি 30-এর সর্বনিম্ন 29 পাবাই, যদি তুমি আমাদের যে সাজেশন এই সাজেশন অনুযায়ী পূর্ণাঙ্গভাবে পড়ে যেতে পারো। এখন দেখো এই হলো বিষয়। এখন এই সাজেশন শুধু আমরা কিসে দিলাম? পার্ট সি এর। বাকি কথা হলো পার্ট এ এবং পার্ট বি। বিশেষ করে পার্ট বি অনেক জটিল, যেটা গ্রামার পার্টের ভিতরে 10টা চ্যাপ্টার আছে। এই 10টা চ্যাপ্টার তোমাদের আলাদা আলাদাভাবে পড়ানো উচিত। আর এটা হলে আমাদের কি হবে? পার্ট বিটা। আর পার্ট এটা একটু সহজ, যেটা তোমাদের প্যাসেজ থাকবে। এখান থেকে যেটা বোঝার বিষয় সেটা সামারি রাইটিং, কিভাবে অ্যানসারিং কোশ্চেন করতে হয় এবং এমসিকিউ। তোমরা যদি আগ্রহ থাকেও অবশ্যই আমাদের কমেন্টে জানাবা। প্রথম যেটা বিষয় বলবা সেটা হচ্ছে যে সিভি, রিপোর্ট রাইটিং, পোস্টার রাইটিং এটার ফরম্যাট তোমরা চাও কিনা। যদি চাও তাহলে এই বিষয়ে এক্সেপশনাল ভিডিও আমরা আলাদা তৈরি করবো। এরপর পার্ট এ এবং পার্ট বি এগুলোর উপর যদি তোমরা এক্সেপশনাল ভিডিও চাও অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবা। তো আজকের মতো এখানেই ভাইয়া। তো এখন পর্যন্ত একটা কথা বলি, তোমরা যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করো নাই এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, কারণ পরবর্তী ভিডিও সবার আগে তুমি যদি পেতে চাও। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।